আসসালামু আলাইকুম। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। আমাদের ওইদিকে ভাজনা দিয়ে লাউ চিংড়ি রান্না করে, তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। এটাকে লাল লাল করে ভেজে উপরে আমি কিছু জিরা দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিব। তারপরে আমি দিব কাঁচামরিচ, কেননা এই তরকারির মধ্যে কাঁচামরিচটাই মেইন, কাঁচামরিচের ঝালটাই মেইন, তাই আমি একটু কাঁচামরিচ বেশি করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে দিয়ে দিলাম আমি একটু জিরার গুঁড়া, এরপরে দিব আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়া, জাস্ট কালারের জন্য দিব আর কি। এটা ভালো করে ঢেকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটাও ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো লাউগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। ঢেকে বারবার নেড়ে চেড়ে দিব এবং ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি ওই ভাজনাগুলো যে তুলেছিলাম, মানে পেঁয়াজ আর জিরা ভেজে তুলেছিলাম, ওইটা কিন্তু আমি বেটে নিয়েছি এক ফাঁকে। বেটে নিয়ে এই সবজিগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তবে এখন আমি অল্প একটু পানি অ্যাড করে দিব, কেননা আমি একটু ঝোল খেতে পছন্দ করি। যারা আসলে ঝোল খেতে পছন্দ করেন না তারা করবেন না। তো এখন আমি ওই ভাজনাটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে লবণ দেখে ভালোভাবে জাল দিয়ে বলক উঠিয়ে নামিয়ে ফেলবো। লাউগুলো অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।